আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল টিম আজকে ভারতের উদ্দেশ্যে রওনা দিল ফাহমিদুলকে ছাড়াই, কিন্তু ফাহমিদুলকে নিলেন না। আপনি বাংলার জনগণের সাথে বিট্রে করলেন। আপনি যদি কোনোভাবে ভারতের বিপক্ষে ম্যাচটা হেরে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। বাপ্পে বলেন, কোচ বলেন, সবাইকে কিন্তু জবাবদিহির আন্ডারে আনবে বাংলাদেশের দর্শকরা। তো শুভকামনা জানাই অবশ্যই বাংলাদেশ ফুটবল টিমকে, যে অবশ্যই তারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। শিলংয়ে বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটা হবে 25 তারিখ, সেটার জন্য আজকে উড়াল দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের সমস্ত প্লেয়াররা। সেটা সম্ভবত 7:30টায় অনুষ্ঠিত হবে। এশিয়ান বাছাই করে 2027 সালের যে এশিয়ান গেমস হবে, সেখানে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেটার এই প্রস্তুতি ম্যাচ, সেটারই একটা প্রথম রাউন্ড। এই রাউন্ডে অবশ্যই বাংলাদেশকে জিততে হবে, তারপরে কিন্তু তারপরে দ্বিতীয় রাউন্ড খেলে তারপর কিন্তু তারা নিশ্চিত হবে যে তারা 27 সালে এটা খেলতে পারবে কিনা। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এই ম্যাচের জন্য ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে তারা ফিরিয়েছেন এবং তারা মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন এবং সেখানে 3-0 গোলে কিন্তু তারা জিতেছেন এবং সুনীল ছেত্রী তিনি কিন্তু সেখানে গোলও করেছেন। তো অবশ্যই বুঝতেই পারতেছেন তারা কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে। বাংলাদেশও প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু সেটা কিছুটা কিন্তুর ভিতর দিয়ে। অবশ্যই হামজা চৌধুরী এসেছে বাংলাদেশের জন্য খুবই সুখবর এবং খুবই ভালো একটা খবর, কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে এই শেষ মুহূর্তে ফাহমিদুলকে না নেওয়াতে। তো ফাহমিদুলকে নিলে হয়তো কি অবশ্যই সমস্ত দর্শকদের একটা ভালোবাসা থাকতো এবং তাকে যদি নাও খেলাতো তারপরেও কিন্তু এটা কিন্তু ভারতের জন্য একটা চাপ থাকতো। তিনি কিন্তু ইটালিয়ান ফুটবলার, সেই ক্ষেত্রে অবশ্যই তার কথা মাথায় রাখতো। বাংলাদেশের যে সমস্ত প্লেয়াররা আছে তারা কিন্তু ভারতের বিপক্ষে খেলেছে এবং তাদের কিন্তু উইক পয়েন্ট কিন্তু ভারতের প্লেয়াররা জানে এবং কোচও জানে। তো এই ক্ষেত্রে কিন্তু ফাহমিদুল হইতে পারতো টার্নিং পয়েন্ট। তো যাই হোক, অবশ্যই বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং অবশ্যই টিম মেম্বার যারা গিয়েছেন সবার জন্য শুভকামনা। একটা ভালো একটা ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের সমস্ত ফুটবলাররা। অনেকদিন পরে বাংলাদেশ ফুটবল আবার জাগ্রত হয়েছে। চাই যে জাগরণ অনেকদিন থাকুক এবং বাংলাদেশ ফুটবলকে অনেক দূর নিয়ে যাক। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।